হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্কোরডেমি বাংলা ইউটিউব চ্যানেল। আবার তোমাদের সাথে দেখা হয়ে গেল কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটা সেশন নিয়ে। আজকে 13 তারিখ এবং আজকের দিনটা একটু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আজকে তিনটে স্পেশাল ইভেন্ট আমাদের 13ই অক্টোবর হিসেবে পড়েছে। তো চলো দেখে নেওয়া যাক এই স্পেশাল তিনটে ইভেন্টের মধ্যে প্রথমটা কি আছে। তো প্রথম হচ্ছে আজকে ইন্টারন্যাশনাল ডে অফ ডিজাস্টার রিস্ক রিডাকশন। দেখো, ডিজাস্টার বলতে কি, ন্যাচারাল ক্যালামিটিস অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, যেমন ধরে নাও আগুন লেগে যাও, মানে দাবানল, তারপর বান, তারপরে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, এই যে ডিজাস্টার্স গুলো আসছে, এই ডিজাস্টার গুলো মেন কারণটা কি হচ্ছে, যে ইদানিং ডিজাস্টারের পরিমাণ অনেক সময় বাড়তে দেখা গেছে। তার মেন কারণটা গ্লোবাল ওয়ার্মিং এবং পলিউশন। তো এই যে পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, এগুলোকে কমানো, যাতে হিউম্যান লাইফ আরো ডেভেলপড, আরো উন্নত হতে পারে, রিস্ক কমানো, এই রিস্ক ম্যানেজমেন্টের উপরে কাজ করে হচ্ছে ইন্টারন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। সেই জন্য আজকের দিনটা তাদের প্রতি, মানুষের প্রতি মানে সচেতনতা বাড়িয়ে তোলার জন্য পালন করা হয় ইন্টারন্যাশনাল ডিজাস্টার রিস্ক ডে, ঠিক আছে, রিস্ক রিডাকশন ডে। এবার খেয়াল রাখো যে এই যে এটা শুরু হয়েছিল কবে, এটা প্রথম শুরু হয়েছিল ইন্টারন্যাশনাল ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে 1989-এ। আর এবছরের থিম কি? এবছরের থিম হচ্ছে ফাইটিং ইনইকুয়ালিটি ফর এ রেজিলিয়েন্ট ফিউচার। আচ্ছা, রেজিলিয়েন্ট ফিউচার বলতে এখানে কি বোঝাতে চেয়েছে? রেজিলিয়েন্ট ফিউচার বলতে বোঝাতে চেয়েছে যে মানুষের বেঁচে থাকার একটা সুন্দর পরিবেশ, রেজিলিয়েন্ট সুন্দর পরিবেশ তৈরি করার জন্য এই ফিচার মানে দিনটাকে বেছে নেওয়া হয়েছে এবং এবছরের থিম হচ্ছে এটাই। নেক্সট চলে যাওয়া যাক, আজকে হচ্ছে ন্যাশনাল সিনেমা ডে। ইউজুয়ালি সিনেমা ডে কিন্তু শিফট করে, এমন নয় যে 13 অক্টোবরই প্রত্যেক বছর পড়বে, বাট এবছর ন্যাশনাল সিনেমা ডে 13 অক্টোবর সেলিব্রেট করা হচ্ছে। এবং এটা সেলিব্রেট কে করছে? মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, MAI, ঠিক আছে, মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, MAI এটাকে সেলিব্রেট করছে। এবং এই জন্য ওরা বলছে যে আজকের দিনে সমস্ত মুভি টিকিট, স্পেশাল টার্মস অ্যান্ড কন্ডিশনস ইনক্লুডেড, যে 99 রুপিসে ওরা সেল করে থাকবে। ওকে, নেক্সট হচ্ছে আজকে হচ্ছে ওয়ার্ল্ড এগ ডে। হ্যাঁ, এটা ইউজুয়ালি ওয়ার্ল্ড এগ ডেটাও ঠিক 13 অক্টোবরই পড়বে তা নয়, এটা হচ্ছে অক্টোবরের সেকেন্ড ফ্রাইডে পড়বে। তো সেটা 13 হোক, 14 হোক, 12 হোক, যেটা যে ডেটে পড়বে সেই হিসেবেই করা হবে, মানে সেলিব্রেট করা হবে। তো ফ্রাইডে 13 অক্টোবর, সেকেন্ড ফ্রাইডে অফ মান্থ অফ অক্টোবর হিসেবে আজকে হচ্ছে ওয়ার্ল্ড এগ ডে। তো এবছরের থিম আছে, মোটামুটি ডে গুলোর প্রত্যেকেরই একটা করে থিম থাকে, এক্স ফর এ হেলদি ফিউচার। মেনলি এখানে ডিমের মানে প্রোটিন এবং উন্নত মানের ডিম ইত্যাদি বিভিন্ন বিষয়ে এখানে সচেতনতা গড়ে তোলা আর কি। তো যাই হোক, নেক্সট আমরা চলে আসছি যে অ্যাট দ্য 11th ট্রাফিক এক্সপো অ্যান্ড স্মার্ট মোবিলিটি কনফারেন্স। এটা ট্রাফিক এক্সপো নয়, এটা হচ্ছে ট্রাফিক ইনফ্রাটেক এক্সপো পুরোটা যদি বলো। এটা 10 থেকে শুরু হয়েছে এবং 10-11-12 3 দিনে শেষ হলো। কোথায় হয়েছে? প্রগতি ময়দান, নিউ দিল্লিতে, ঠিক আছে। 10-11-12 অক্টোবর প্রগতি ময়দান, নিউ দিল্লিতে এই এক্সপোটা হয়েছে। এই এক্সপোতে ইন্ডিয়ার 3টে ইন্ডিজেনিয়াস মানে ভারতীয়, হ্যাঁ, ভারতীয় ডেভেলপমেন্ট টেকনোলজি নিয়ে এসছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে IVIS। এটা এক ধরনের ক্যামেরা সেন্সর নিয়ে কাজ করছে, যেটা তোমার ভিশন অ্যাপ্লিকেশনসে কাজে লাগবে, ইন্ডাস্ট্রিয়াল ভিজুয়াল অ্যাপ্লিকেশন। যেমন ধরে নাও মানে গাড়ি, অটোমেটিক গাড়ি, যারা তোমার এই মানে ড্রাইভারলেস কার, এই জাতীয় ক্ষেত্রে এটা কাজে লাগবে। TVITS, থার্মাল সেন্সর ক্যামেরা ফর ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম। থার্মাল সেন্সিং ট্রান্সপোর্টেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যে কারণ অনেক সময় কি হয় যে অন্ধকার, ঠিক আছে, অন্ধকারের বা ঘন কুয়াশা, এইসব সময় তোমার গাড়ির আলো খুব একটা ভালো কাজ করতে পারে না। ফগ লাইট সবসময়ও যে এফেক্টিভ হয় তা নয়, বাট থার্মাল সেন্সিং এ কি হয়, দেখো যে প্রত্যেকটা গাড়ির একটা নিজস্ব হিট আছে, এবং যদি না একটা ফগি এরিয়া, সেখানে হিট যদি থাকে গাড়ির, সেই হিটটাকে ডিটেক্ট করে নিচ্ছে, যার ফলে তোমার লাইট থাকুক না থাকুক, থার্মাল সেন্সিং এর মধ্যে দিয়ে গাড়ি আসছে না বা গাড়িটা কোথায় আছে তার পজিশনটা কিন্তু ডিটারমিনেশন হয়ে যায়। আর লাস্ট হচ্ছে OSIS, অনলাইন সুক্রোজ ক্রিস্টাল ইমেজিং সিস্টেম। এটাও এক ধরনের ইমেজিং সিস্টেমের উপরে কাজ করছে।
নেক্সট, আমাদের ইউনিয়ন মিনিস্টার একটা কন্টিনিউয়াসলি অপারেটিং রেফারেন্স সিস্টেম CORS টেকনোলজি নিয়ে এসছে, এটার উদ্বোধন করেছে বেসিক্যালি। এটা কি, এটা কে করেছেন? ডক্টর জিতেন্দ্র সিং, মিনিস্টার অফ স্টেট। লঞ্চড হচ্ছে স্টেট অফ আর্ট ন্যাশনাল সার্ভে নেটওয়ার্ক। এটা বেসিক্যালি কি হয়, দেখো তোমরা যে জিপিএস এ এক লোকেশন ট্র্যাক করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, এই জিপিএস লোকেশনকে আরো উন্নত করার জন্য এটাকে বানানো হয়েছে। এই যে ছোট ছোট টাওয়ার গুলো বিভিন্ন জায়গায় থাকবে এবং দেখতে পাচ্ছ যে বিভিন্ন জায়গায় থাকবে স্টেশনস গুলো, সেই স্টেশনস গুলো থেকে তোমার কি হচ্ছে, স্যাটেলাইটের সাথে কানেক্টেড হয়ে তোমার জিপিএস লোকেশনকে আরো প্রিসাইজ করবে। বলা হচ্ছে যে কয়েক সেন্টিমিটার অবধি জিপিএস লোকেশন প্রিসিশন চলে আসতে পারে। কিভাবে? এই মেশিনের সাহায্যে, ঠিক আছে। নেক্সট, অক্টোবর 12-এ বেরিয়েছে, কে বেরিয়েছে? INS সাগর ধাওয়ানি। সাগরধ্বনি বাংলায় বলতে গেলে INS সাগরধ্বনি। এটা কি? এটা হচ্ছে এক ধরনের ওশিয়ানোগ্রাফিক নেভাল ফিজিক্যাল এন্ড ওশিয়ানোগ্রাফিক ল্যাবরেটরি, অর্থাৎ রিসার্চ, সমুদ্রের উপর রিসার্চ করার জন্য, ঠিক আছে। এটা কোথা থেকে ছাড়া হয়েছে? ফ্রম দ্য সাউথ জেটি, সাউদার্ন নেভাল কমান্ড, কোচি, অর্থাৎ কোচি থেকে ছাড়া হয়েছে সোজা হিসেব। এটা কিন্তু পার্ট অফ দ্য DRDO, এটাও মাথায় রাখতে হবে। ওকে, সো আমরা এই জায়গাটা থেকে কি কি টপিক গুলো খুঁজে নিচ্ছি, যে কবে বেরিয়েছে, কে বেরিয়েছে? INS সাগরধ্বনি। সেটা কি? একটা ল্যাবরেটরি, ওশিয়ানোগ্রাফিক ল্যাবরেটরি, অর্থাৎ সমুদ্রের ওপরে রিসার্চ করার জাহাজ। কোথা থেকে বেরিয়েছে? কোচি থেকে বেরিয়েছে। এটা কার আন্ডারে? DRDOর আন্ডারে। কবে বেরিয়েছে? 12 তারিখ, 12 অক্টোবর বেরিয়েছে। নেক্সট, ভারতের কাছে আরেকটি খেলাতে তো ভারত মোটামুটি এশিয়ান গেমসে একটা গর্বের জায়গা তৈরি করে নিয়েছে, এবং তার ফলেই আরেকটা গর্বের জায়গা, এই যে স্বস্তিক রাজ, ওকে, আর কে? চিরাগ শেট্টি, এই দুজন ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন র্যাঙ্কিং এ প্রথমবার ডুও হিসেবে স্থান পেল। প্রথমবার ডুও ইন্ডিয়ান হিসেবে স্থান পেল। কোথায়? ব্যাডমিন্টন ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ প্রথম স্থানে, ঠিক আছে। এটা মেনলি হয়েছে কিন্তু গোল্ড মেডেল এশিয়ান গেমসে পাওয়ার ফলে। এছাড়াও আমাদের পিভি সিন্ধু, তিনিও কিন্তু তার র্যাঙ্ক, এই যে শর্টে BWF, তার র্যাঙ্কিং এ কিন্তু সে 13 পজিশনে উঠে এসেছে, ঠিক আছে। তো এখানে এই দুজন ওয়ার্ল্ড ফার্স্ট, খুবই গুরুত্বপূর্ণ যে ফার্স্ট ডুও, ঠিক আছে, কে? স্বস্তিক রাজ এন্ড চিরাগ শেট্টি। ওকে, নেক্সট এগোনো যাক। একই সাথে ভালোর সাথে খারাপ তো একটা থাকেই, যে ইন্ডিয়া তার যে হাঙ্গার যে র্যাঙ্কিংটা আছে, সেই হাঙ্গার ইন্ডেক্স র্যাঙ্কিং এ পিছিয়ে গেছে আরো। আগের বার 107 ছিল 121টি দেশের মধ্যে, এবছর 125টি দেশের মধ্যে 111তম স্থান পেয়েছে, র্যাঙ্কিং এ অনেক পিছিয়ে গেছে। যদিও ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে মেনে নেয়নি, ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছে এটা উদ্দেশ্য প্রণোদিত এবং ভারতকে ছোট করার জন্য করা হয়েছে। বাট স্টিল অ্যাজ এ ওয়ার্ল্ড হান্ডার ইন্ডেক্স আর ফর আমাদের জিকে প্রিপারেশনের জন্য এটাকে আমরা মাথায় রাখতে পারি। ওকে, যে ইন্ডিয়ার র্যাঙ্কিং খুবই খারাপ, 111 125টা দেশের মধ্যে। এবং মিশন ইন্দ্রধনুষ, নেক্সট চলে আসছি মিশন ইন্দ্রধনুষ নিয়ে। মিশন ইন্দ্রধনুষটা কি জিনিস? মিশন ইন্দ্রধনুষ হচ্ছে মেইনলি যেসব বাচ্চা এবং প্রেগনেন্ট মহিলারা যারা কি হচ্ছে অল্প বয়স, মানে আগে বা অল্প বয়সে থাকাকালীন ভ্যাকসিনেশন ঠিক মতো হয়নি, তাদের ইমিউনাইজেশন ঠিক মতো হয়নি, তাদেরকে ইমিউনাইজ করার একটা প্রোগ্রাম। এটা 3টে স্টেপে হয়েছে এবং এটা 3rd স্টেপ চলছে অক্টোবর 9 থেকে 14 অবধি। এর আগে ছিল 7 থেকে 12 আগস্ট অ্যান্ড 11 থেকে 16 সেপ্টেম্বর। কি হয়েছে এটা? এই প্রোগ্রামে তাহলে কি টার্গেট করা হয়েছে? এই প্রোগ্রামে টার্গেট করা হয়েছে চিলড্রেন অ্যান্ড প্রেগনেন্ট ওমেনদেরকে, কাদের কি করার জন্য? তাদেরকে ইমিউনাইজ করার জন্য। ওকে, মেনলি কোন কোন অসুখের ওপর ইমিউনাইজেশন? 8টা আছে। তারা কি কি? ডিপথেরিয়া, হুপিং কাশি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, ওকে, মানে যেটা টিটেনাস, পোলিও, টিউবারকিউলোসিস, মেলিস অ্যান্ড হেপাটাইটিস বি। এই 8টা অসুখের এগেনস্টে ইমিউনাইজেশন তৈরি করার জন্য, যাদের অল্প বয়সী ইমিউনাইজেশন হয়নি তাদের জন্য এই প্রোগ্রামটা করা হয়েছে। প্রোগ্রামটার নাম কি? প্রোগ্রামটার নাম হচ্ছে মিশন ইন্দ্রধনুষ। মিশন ইন্দ্রধনুষ। ওকে,
এটাকে IMI 5.0 দেওয়া হয়েছে, অর্থাৎ এর আগে 1 থেকে 4ও আমাদের হয়ে গেছে। নেক্সট, আবার 40 বছর পর, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, 40 বছর পর ইন্ডিয়াতে আবার IOC ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি মিটিং হতে চলেছে। এটা কোথায় হচ্ছে? মুম্বাইতে হচ্ছে। এবং কোথায় হচ্ছে? জিও ওয়ার্ল্ড সেন্টার ইন মুম্বাই। কবে থেকে হবে? এটা 14 অক্টোবর থেকে শুরু হবে, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হবে। কি শুরু হচ্ছে? IOC ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির মিটিং দীর্ঘ 40 বছর পর আবার ভারতে হচ্ছে। এবং কোথায় হচ্ছে? জিও ওয়ার্ল্ড সেন্টার মুম্বাইতে। তোমরা দেখতে পাচ্ছ একটা অসাধারণ দেখতে বিল্ডিং জিও ওয়ার্ল্ড সেন্টার বানানো হয়েছে, ইন্টেরিয়র টু এক্সটেরিয়র একদম ঝাঁ চকচকে একটা ব্যাপার। এবং সেখানেই নরেন্দ্র মোদী ইনঅগ্রেশনটা করবেন। কবে? কালকে, অর্থাৎ 14 অক্টোবর। এবং কতবার? 141st, মানে 141, 141তম ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি সেশন, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি সেশন 141তম মুম্বাইতে কালকে ইনঅগ্রেশন হচ্ছে, করছে নরেন্দ্র মোদী। ওকে, তাহলে আজকের মতো এত অবধি থাকছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, পড়তে থাকো, এখন পড়া হবে সহজ।